শরীয়তপুর জেলা থেকে নগদ অর্থ, ঔষধ ও খাবার নিয়ে বন্যার্তদের পাশে দাঁড়াতে তহবিল গঠন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দেখা যায় সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন সড়ক, ব্যবসা প্রতিষ্ঠান ও আবাসিক এলাকা হতে তহবিল সংগ্রহ করতে। অধিকাংশ মানুষ যার যার অবস্থান থেকে সাধ্যমতো বন্যার্তদের জন্য সহায়তা তুলে দিচ্ছেন শিক্ষার্থীদের হাতে। অনেকে মাটির ব্যাংকসহ জমানো টাকাও তুলে দিচ্ছেন। যাত্রারম্ভ 18 ও বন্ধুমহল 21-এর ব্যানারে তহবিল গঠনকারীদের সাথে কথা বলে জানা গেছে, তাদের পক্ষ থেকে অনেক বন্ধুরা ইতিমধ্যেই বন্যা কবলিত এলাকায় ত্রাণ নিয়ে পৌঁছে গিয়েছে। বাকিরা তহবিল গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সাধারণ মানুষও যার যার অবস্থান থেকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। সারা মোটামুটি সবার থেকে আলহামদুলিল্লাহ ভালোই পাইছি। আর এটা পৌঁছাবো হচ্ছিল আমাদের ফ্রেন্ড সার্কেল আরও প্রায় 20 জনের মতো ওই নোয়াখালীতে 14 গ্রামের জায়গায় পৌঁছায় গেছে অলরেডি। আল্লাহর রহমতে 550 পরিবারের জন্য আমরা খাবার এবং মেডিসিন ওদের কাছে দিয়ে দিছি। আর আমরা আজকে যেটা কালেকশন করব এটা ওদের কাছে আমরা বিকাশের মাধ্যমে বা ওইখান থেকে যদি ওরা বলে যে এখান থেকে কালেকশন করে তোমরা নিয়ে আসো, তাহলে আল্লাহর রহমতে আমরা রাত্রে 12টার দিকে ট্রাক ভাড়া করে আমরা ওই জায়গায় চলে যাব। বিভিন্ন জায়গায় ছাত্ররা তহবিল গঠন করতেছে, তারা এখান থেকে মানুষের কাছ থেকে টাকা উত্তোলন করতেছে বন্যার্তদের সহায়তা করার জন্য। এই সুযোগে আমি আমার সামর্থ্য অনুযায়ী তাদেরকে কিছু সহায়তা প্রদান করেছি। ছাত্রদের মাধ্যমে আমার ইচ্ছা পূরণ হইতেছে, এজন্য ছাত্রদেরকে আমি ধন্যবাদ জানাই। সহায়তা করছেন শুনলাম। আমরা সবার পাশে সবার দাঁড়াতে হবে। এটা মানুষের যখন বিপদকালীন সময় থাকে সবাই আসতে হয় বিপদে। সে আমার বিপদে একজন আসবে, তার বিপদে আমি আসবো, এটি তো আমাদের মানবতার দায়িত্ব, ঠিক না? সবার জন্য সবাই মানুষের দ্বারে দ্বারে যে সাহায্য প্রার্থনা করেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ফেসবুক মেসেঞ্জার বা ফোন কল। এছাড়াও আমাদের বিভিন্ন বন্ধুরা আছে যারা বাইরে থাকে, ওদের কাছ থেকেও কিছু রেভিনিউজ আমরা পেয়েছি। আসলে কেউ আমাদের নিরাশ করেনি, আমরা যার যার কাছে চেয়েছি সবাই মোটামুটি আমাদের ভালো একটা অনুদান দিয়েছেন। আমরা আসলে এই দুর্ভোগে মানুষ যেই দুর্ভোগে বলতে আছে আপাতত, আমরা চাইতেছি আমরা নিজেদের থেকে মানুষের পাশে দাঁড়ানো যতটুকু পারি, আমরা আমাদের নিজেদের থেকে বা মানুষের থেকে যা পারি টোটালি মিলে জিলে আমাদের বেস্টটা শরীয়তপুর মোটামুটি 7টা থানায় কাজ করছে। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দ্রুতই এই দুর্যোগ কেটে যাবে বলে প্রত্যাশা সবার। নিউজ ডেস্ক, দৈনিক হুঙ্কার।